কে সালাম আদাব জানাচ্ছি। আমি অফিসার ইনচার্জ নবীগঞ্জ থানা। আমি বর্তমানে নবীগঞ্জ থানার দিগলবাগ ইউনিয়নের কুমারকাটা সার্বজনীন পূজা মণ্ডপের সামনে আছি। গতকাল রাতে আমাদের এই পূজা মণ্ডপ থেকে প্রায় 200 গজ দূরে একটা খড়ের গাদায় আগুন লাগার একটা ঘটনা ঘটে। সেই সংবাদ পেয়ে আমরা এখানে আসছি। এই পূজা মণ্ডপের দায়িত্বপ্রাপ্ত আছেন আমাদের শ্রী মাধব সরকার সভাপতি এবং এই বাড়ির মালিক শ্রী ধীরেন্দ্র সরকার। গতকাল রাতের ঘটনাটা আমরা তাদের মুখ থেকে সরাসরি শুনবো এবং যেখানে আগুন লাগার ঘটনা ঘটে আমরা সেখানেও যাব। দাদা, আপনি বলেন তো বিষয়টা কি হয়েছিল? আমরা কালকে প্রায় আনুমানিক 3টার সময় আমরা ঘুম আসলাম। তখন সময় আমার যে পূজা মণ্ডপের করে থাকি কিনে কারণ মুসলিম বারো এটা তখন সময় যখন যেখানে খেলে এটা আগুন লাগাই তখন সময় তাই আনসার বাই আছে তারা বলছিল আমরা লাগতো মানে সিদ্ধান্ত বছর নাকি যে আগুন লাগিয়েছি পানি পানি। তখন সময় তারা আমরা উঠতে সবাই আইছি আর এই আগুন পাইছি আমরা তখন সময় পাশে ফুসকুল আছে ফুসকুল থেকে পানি তুলিয়া এখানে পানি মারছি। তখন সময় পানি মারতে পানিটা আগুন নিয়ে পাইছি মানে এই রকম এটাই ওই অবস্থায় আছে। আর এই যে ঘটনাটা আসলে কীভাবে এটা লাগছে না লাগছে আমরা কোনো মানুষ পাইছি না বা কাটায় লাগাইছি তাও আমরা কোনো জানা নাই বা পাইছি না, আমরা আগুনই পাইছি। আর এই ঘটনাটা আমরা যে পূজা আছে পূজার সাথে কোনো সম্পর্ক না পূজার সাথে বা পূজা মণ্ডপের সাথে কোনো সম্পর্ক না, এটার সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এইখানে এই বাড়ির মালিক শ্রী ধীরেন্দ্র সরকার আছেন। ওনার পরিবার প্রথমে আগুন লাগার ঘটনা দেখতে পান। দাদা, আপনি বিষয়টা তো বলেন একটু জোরে হইবা। আমার পরিবারে তখন প্রথম যখন বাথরুমে যাইতে চাইছিল তখন যখন যেন বাড়তি চলে আগুন দেখতে দেখার পরে আমার ডাকার পরে আমি কই বলে একটা আনসার আছে তারা ডাক দিয়ে হোক তারা ডাক দিয়ে কইছি। তারপরে আমার ছেলে দুইটা আছে, আমার ছেলেরও ডাক দিয়ে কিনছে। তারপরে আমরা বাইরে ঢুকে আইছি দেখি যে খেলের মাঝে আগুন ছেলের ভিতর মাঝে আগুন জ্বলেছে। তখন দাঁড়া হাত দিয়ে চিলাইছি। গ্রামের মানুষ আশপাশ যারা আসছিল এরা ঢুকে চলে আইছে আইয়া পানিটা দাঁড়া আছে তাকায় পানি দিয়ে আইতে আগুনটা লিবানি গেছে আর সারা গড়ে দিয়ে লেগে কিন্তু তো কিছু খেয়ে ধরেছি ধরার পরে আগুনটা পানি চাপে হাতে দেওয়া গিয়া লিবানি গেছে। বেটা মানে আসছিল এই সময় প্রায় রাত 2টা এইখানে আগুন লাগছিল। ওইখানে আগুন লাগছে ওই জায়গাটা আমার করে হ্যাঁ করে মানে ওই যে খেরের ঘর উপরে টিন আছে ওইগুলা চটি বান্ধা দিল ওইগুলা চটি দিচ্ছে আরো চলছে চটিয়া দিল আগুন দিতে তো কাউকে দেখেন নাই না। আগুন দেখে আমরা পাইছি না, আগে পাইছি আগুন তখন আমরা আগুনটা লিবাইছি ফেরে পাইছি না। পাশে পুকুর থেকে পানি দিয়ে পানিতে তারও আসি করছি আমরা পানি দিয়ে। আপনাদের কি মনে হয় এই দুর্ঘটনার সাথে আমাদের পূজা মণ্ডপ বা মন্দিরের কোনো সম্পর্ক আছে? না, এই ঘটনার মধ্যে কোনো আমরা পূজাটা মন্দির কোনো দুর্ঘটনার না। এটা এমনি একটা বহুতো খুব বিঘাই গেছে ভালো গেছে আমরা তো মানি পাইছি এটা নিশ্চয় একটা দুর্ঘটনা। নিশ্চয় একটা দুর্ঘটনা। পূজার কোনো বুঝো নাই। আমরা পূজার কোন সময় কোন ধরনের আমরা গ্রাম্য মুসলমান আছে বহুত পরিবার আছে তারা আমরা সাহায্য করে তারা একটা দুর্ঘটনা করতে কোনো সময় তারা দেয় না। এই জন্য তারা আমরা সাহায্য করে আমরা পূজা করতাম না। বিষয়টা তাদের কাছ থেকে শুনে এবং আমরা নিজেরাও তদন্তের মাধ্যমে জানতে পারলাম যে বিষয়টা নিশ্চয়ই একটি দুর্ঘটনা। এটা আসন্ন দুর্গাপূজা বা আমাদের এই মণ্ডপ সংক্রান্ত বিষয়ে কোনো বিষয় নয় এবং এটা নিয়ে আশা করি কোনো নেতিবাচক প্রভাব আমাদের নবীগঞ্জ সহ অন্য কোথাও এটা কোনো প্রভাব পড়বে না। ধন্যবাদ সবাইকে।